হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার, এখন বাজে বিকাল 4টে। ঘরে বসে বসে বেশ বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাবছিলাম যে কোথাও যাওয়া যাক। তো কোথায় যাব প্ল্যানিং করে লাস্ট পর্যন্ত ঠিক হলো যে আমরা আজকে পাটুলি যাব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়ে চলো আমাদের সাথে পুরো পাটুলিটা আজকে এক্সপ্লোর করব তোমাদের সাথে। আমার বাড়ি থেকে পাটুলি মাত্র 25-30 মিনিটের রাস্তা। তো 25-30 মিনিট গেলে পরেই আমরা পাটুলি পৌঁছে যাব। বেশিক্ষণের রাস্তা না, খুবই কাছে বলতে গেলে। ওই জন্য মাঝে মধ্যেই আমরা চলে যাই পাটুলি। একটা পড়ন্ত বিকালে পাটুলির দৃশ্যটা দেখো তোমরা, কতটা সুন্দর, কতটা মনোরম এখানকারের পরিবেশটা। একটা আই সুথিং ব্যাপার আছে এই পরিবেশটার মধ্যে। চলো তোমাদের পাটুলির চারপাশটা একবার ঘুরে দেখাই। এই যে ছোট্ট এই খড়ের চালের বাড়িটা দেখছো, এটা কিন্তু একটা ক্যাফে। হ্যাঁ, এই ক্যাফেটার নাম পাটুলির আড্ডা। বিকালে পাটুলিতে যারা ঘুরতে আসে তাদের মধ্যে অনেকেই এই ক্যাফেতে এসে চা খায়, আড্ডা মারে আর কিছুটা টাইম স্পেন্ড করে। এই ক্যাফের ভেতরটা কিন্তু খুবই সুন্দর। দেখো চারিধারে কত রকমের আলো দিয়ে সাজানো, খুব সুন্দর সুন্দর লাইট জ্বালানো। এই ক্যাফের ভেতরে কিন্তু অনেকেই গিটার বাজায় এবং গান করে। এখন প্রতিদিন সন্ধেবেলাতেই কিন্তু এই পাটুলিতে বেশ ভালোই ভিড় জমে। আগে এতটাও ভিড় জমতো না, কিন্তু এখন নতুন রূপে পাটুলিটা তৈরি করার পর থেকে, নতুন পাটুলি এক নতুন আদলে সেজে ওঠার পর থেকে পাটুলিতে ভিড় যেন 3 গুণ বেড়ে গেছে। এখন কোনো ওকেশনই লাগে না, প্রতিদিনই এত ভিড় হয় পাটুলিতে যে মানে দাঁড়ানোর জায়গা থাকে না। আর কোনো ওকেশানে তো ছেড়েই দাও, সে যে কোনো ওকেশান, 25শে ডিসেম্বর হোক, সরস্বতী পুজো হোক, অথবা 1 জানুয়ারি হোক, আর দুর্গা পুজো হোক, সব সময়তেই পাটুলিতে এখন বেশ ভালোই ভিড় জমে। অনেক সিনিয়র মানুষজনও সারাদিনের কাজ সেরে সন্ধেবেলা কিন্তু আসেন এই পাটুলিতে একটু আড্ডা মারতে আর কিছুটা সময় কাটাতে। আর পাটুলিতে এই জিনিসটা কিন্তু বেশ আকর্ষণীয়। দেখো কত সুন্দর একটা রথ। এই রথের উপর বসে আছেন শ্রী রামকৃষ্ণ এবং সারদা দেবী, আর সেই রথের সারথি হয়েছেন আমাদের স্বামী বিবেকানন্দ। কতটা সুন্দর এই স্ট্যাচুটা, দেখলে যেন মন প্রাণ ভরে যায়। পাটুলি নতুন রূপে সেজে ওঠার পর থেকে যেন পাটুলির মধ্যে এক আলাদাই প্রাণের সঞ্চার ঘটেছে। কতটা সুন্দর এবং কতটা নিখুঁত হাতের কাজ হলে মূর্তিগুলোর মধ্যে একটা সুন্দর প্রাণের সঞ্চার ঘটানো যায়, তা এই স্ট্যাচুটা দেখলেই বোঝা যায়। পাটুলিতেই যদি দক্ষিণেশ্বর মন্দির থাকে, তাহলে মানুষ কেন বলুন তো বারবার ছুটে আসবে না? সেই জন্য মানুষ প্রতিদিন বিকালেই চলে আসেন এই পাটুলিতে। হ্যাঁ, এই মন্দিরটা দেখুন, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা এই মন্দিরটি। দূর থেকে হয়তো দেখে বোঝা যায় না যে এটা দক্ষিণেশ্বর মন্দির না। দেখো এখান থেকে কিন্তু আমাদের ভবতারিণী মাকেও দেখা যাচ্ছে, আর তার সাথে রয়েছে 2জন ঢাকি। তোমরা দেখে নাও একবার। দুর্গাপুজো আসতে কিন্তু এখনও 4 মাস বাকি, কিন্তু তাতে কি, আমরা তো পাটুলি এলেই মা দুর্গার এই মূর্তিটি দেখতে পাই। এই যে আমাদের দশভুজা মা দুর্গা এখানে অসুর নিধন করছেন। এত সুন্দর স্ট্যাচুটি আমাদের পাটুলিতেই রয়েছে। আর একটু এগিয়ে এলে দেখতে পাবো
দুজন মাকে, যারা তাদের সন্তানদের অত্যন্ত স্নেহ করছেন। হ্যাঁ, একজন আমাদের হিন্দু ঘরের মা আর একজন বিদেশি মা, কিন্তু দুজনেই দেখুন তাদের সন্তানদের অত্যন্ত স্নেহ করছেন। এই স্ট্যাচুটা দেখে আমরা এটাই বুঝতে পারি, ভারতীয় হোক অথবা বিদেশি, মাতৃত্বের কোনো বিভেদ হয় না। দেখো এখন বাজে সন্ধ্যে 6টা, তার মধ্যেই দেখো পাটুলিতে কিন্তু একটাও সিট খালি নেই। সকলেই চলে এসছে এখানে একটু আড্ডা মারতে আর সময় কাটাতে। পাটুলিতে যারাই আসে তারা কিন্তু এই বোর্ডটার সামনে অবশ্যই ছবি তোলে। দেখো কত সুন্দর না বোর্ডটা, আমার ভালোবাসার পাটুলি। আর এই পড়ন্ত বিকালে তোমাদের পাটুলিতে ঘুরে কেমন লাগলো সেটা কিন্তু সবাই কমেন্টে জানিও। আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবো আমাদের পৃথিবী, আমাদের বিশ্ব বাংলা। দেখো তো এই স্ট্যাচুটা কতটা মিনিংফুল। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, যে যেমন ধর্মেরই হোক না কেন, সকলেই কিন্তু এই পৃথিবীতেই আমরা বসবাস করছি। এই পৃথিবীর চারিদিক ঘিরে কিন্তু আমরাই রয়েছি। সুতরাং আমাদের মধ্যে কোনো জাতপাতের ভেদ করা উচিত নয়। দেখো এখানে মা আসছেন প্রহরীদের নিয়ে, সঙ্গে রয়েছে কিছু ঢাকি। কতটা সুন্দর বলুন তো দৃশ্যটা। আর একটু এগিয়ে এলেই কিন্তু আমরা দেখতে পাবো নকল হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজের ওপর থেকে কিন্তু কোথাও যাওয়া যাবে না। অসময়ে দুর্গাপুজোর ভাইবস নিতে গেলে কিন্তু এই পাটুলিতে আসা চাই। হ্যাঁ, পাটুলির এই স্ট্যাচুগুলো দেখলেই মনে হয় যেন সামনেই দুর্গাপুজো চলে এলো। তো এখানে স্বামী বিবেকানন্দর কত সুন্দর একটা, কত বড় মূর্তি তৈরি করা হয়েছে। আর একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো মিশরীয় এক নারী। দেখো কত সুন্দর হাতের কাজটা, স্ট্যাচুটা কিন্তু খুব সুন্দর। আর এখানে রয়েছে দুটি টিমের খেলোয়াড়, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। আর এই দুজন খেলোয়াড় কিন্তু একদম তৈরি শুধুমাত্র স্ক্রু আর বল্টু দিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।